আসসালামু আলাইকুম, আমি আইসিডি রিশাদ স্যার। তো আজকে মূলত আমরা সিলেট বোর্ড 2025-এ আসা 3.1 থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যেখানে ব্যতিক্রম ধর্মী আমাদের সংখ্যা পদ্ধতির বেস দেওয়ার পরে নতুন করে সংখ্যার মান নির্ণয় করা এবং অন্যান্য সংখ্যার বিষয় নিয়ে আলোচনা করছে। তো চলুন শুরু করা যাক। তো আমরা যদি দেখি, এখানে মূলত দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। যেখানে দৃশ্যকল্প এক, যেখানে দেওয়া আছে একটা সংখ্যা দেওয়া আছে 56 ইন ডেসিমেল, এবং তার সাথে যোগ করা হয়েছে একটা সংখ্যা যার মান দেওয়া নাই, যেটা আবার অক্টাল সংখ্যা পদ্ধতিতে, এবং দুইটা সংখ্যার যোগফল বলে দিয়েছে বিডি ইন 16। দৃশ্যকল্প দুইতে বলছে আকাশ রফিককে 2-এর পরিপূরক পদ্ধতিতে 20 থেকে 42 বিয়োগ করে দেখালো। এই হচ্ছে দুইটা আমাদের উদ্দীপক। এখন এখান থেকে আমাদের গ নম্বর প্রশ্ন বলছে দৃশ্যকল্প একে উল্লেখিত অক্টাল যে সংখ্যাটা কথা বলা হয়েছে সেটার মান নির্ণয় করতে বলছে, এবং অক্টাল সংখ্যাটাকে নির্ণয় করতে বলছে। এখন আমরা যদি খেয়াল করি, ধরেন যে আমাদের গ নম্বরে বলছে এই যে কোশ্চেন মার্ক দেওয়া স্থান, এখানে যদি দেখি আমাদের কোশ্চেন মার্ক দেওয়া স্থানের কোশ্চেনটা কি ছিল? দৃশ্যকল্প একের 56 ইন 10 প্লাস ওয়াটস ইন 8 ইকুয়াল টু বিডি ইন 16। এটাকে আমরা একদম সিম্পল ওয়েতে করতে পারি। সিম্পল ওয়ে বলতে কি বুঝেছি? ধরেন আপনার আইসিডিতে ঋষভ স্যারের আরএন অনুযায়ী আপনাদের বলা হয়েছে। আরএন মানে কি? ঋষভ স্যারের স্পেশাল নোট, যেটা আমাদের পেইড কোর্সগুলোতে দেওয়া হয়। খেয়াল রাখেন, এই আরএন অনুযায়ী এক কথায় মনে রাখবেন, উদ্দীপকের যে কোনো ম্যাথ দেওয়া থাকলে আপনি সেটা বোঝেন আর না বোঝেন, আগে সবগুলোর ধরে ডেসিমাল বানাবেন, এতে করে ম্যাথটা নর্মাল হয়ে যাবে। যেমন এখানে তো আমাদের অলরেডি একটা ডেসিমাল দেওয়া আছে, বাট এখানে একটা অ্যান্সার যেটা ফলাফল দেওয়া আছে, ফলাফলটা কিসে দেওয়া আছে? হেক্সাডেসিমালে। তো আমি যদি এই হেক্সাডেসিমাল মানটাকে ডেসিমাল ক্রিয়েট করি, তো সেক্ষেত্রে মান কত আসবে? 11 গুণ 16 প্লাস 13 গুণ 16, 0 1। 16 কে 16 আর 11 সাথে 16 গুণ করলে কত আসবে? 176 প্লাস কোন সংখ্যার উপর যদি পাওয়ার 0 থাকে, আমরা জানি সেটা কত হয়? 1। সেই 1 এর সাথে 13 গুণ করলে কত আসবে? 13 কে 13। তাহলে এখানে অ্যান্সার কত পাইছি? 189 ইন 10। কতগুলো বুঝছেন? তো যে সংখ্যাটা পাইছি, যে একটা সংখ্যা 56 দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে 189, সেই মানটা অক্টালে কত হবে সেটা জিজ্ঞেস করছে। এখন আমরা যদি বলি, এখানে দেখেন, এইখানে যদি হয় আমাদের 56, উত্তরে যদি হয় এটা, তাহলে আমরা উত্তর থেকে যদি এটাকে বিয়োগ করে দিই, তাহলে তো আমরা এই সংখ্যাটা পেয়ে যেতেছি। তার মানে এখানে আমাদের সংখ্যা আছে কত? 189 ইন 10। এখান থেকে যদি আমরা মাইনাস করে দিই 56 ইন 10, তাহলে অ্যান্সার আসবে কত আমাদের? 9 থেকে 6 বাদ দিলে কত হয়? 3। 8 থেকে 5 বাদ দিলে কত হয়? 3। 1 একের জায়গায়, তাহলে এটা কিসে আসলো? ডেসিমেল আসলো। কত আসছে? 133। এখন এখানে বেস দেওয়া আছে 10, বাট এখানে যে উত্তরটা দেওয়া আছে সেটা আবার আছে অক্টাল পদ্ধতিতে। অর্থাৎ আমাদের অক্টাল যেহেতু দেওয়া আছে এখানে অক্টালে চেয়েছে, তাই আমরা এটাকে কি করে দেবো? 133 কে অক্টালে কনভার্ট করে দেবো। কিভাবে? যেমন আমরা যদি এখানে দেখি 133 ইন 10 হোয়াটস ইন 8, আমি বলে দিলাম আগে। অ্যান্ড দেন যদি আমরা খেয়াল করি 133, এটাকে আমরা ভাগ করবো, কত দিয়ে ভাগ করবো? এখানে 8 দিয়ে ভাগ করবো, সাথে সাথে আবার কি বের করবো আমরা? ভাগশেষ। আমরা যদি খেয়াল করি 8 10 80, আর এখানে কত আছে আমাদের? 53, 6টা 48, তাহলে কত বার? যে 16 বার। 16 বারে কত আসতেছে আমাদের? 80, আর 6টা 48, 80 আর 48 কত আসে? 120, 128। তাহলে ভাগশেষ কত থাকবে এখানে আমাদের? 5। এখানে যদি আমরা ভাগ করি কতবার যাবে? 2 বার। 8 2 16, ভাগশেষ 0। এখানে যদি ভাগ করি 0 বার, ভাগশেষ 2। তাহলে অ্যান্সার কত আসছে? 205 ইন 8। দ্যাটস ইট। এখানে যে সংখ্যাটা দেওয়া আছে অক্টালে, সেটা কত আসছে? 205 ইন অক্টাল। এটা হচ্ছে আমার গ নম্বরের উত্তর। দৃশ্যকল্প একে উল্লেখিত কোশ্চেন 8 এর মান নির্ণয় করে। এই মানটা হচ্ছে এটা, একদম সিম্পল হবে, আর কোনো গ্যাঞ্জামের দরকার নেই। এখানে আমার নিয়া এটা বামে নিয়ে যোগ করে সে উল্টাপাল্টা কাহিনীর দরকার নেই। নর্মাল বাচ্চা কালের ম্যাথের মতো সলভ করো। বোঝা গেছে কনসেপ্টটা? এটা গেল আমাদের গ নম্বর, একদমই সিম্পল একটা কোশ্চেন ছিল। এরপর যদি আমরা খেয়াল করি, ঘ নম্বরে বলছে যে দৃশ্যকল্প 2 অনুযায়ী আকাশ রফিককে যে অঙ্কটি করে দেখালো তা সমাধানপূর্বক ব্যাখ্যা করো। আমরা যদি এখানে ঘ নাম্বারটা দেখি, দৃশ্যকল্প 2 অনুযায়ী আকাশ রফিককে যে ম্যাথ দেখাইছে, আকাশ দেখাইছিল রফিককে 2-এর পরিপূরক পদ্ধতি দেখাইছিল। কারণ 2-এর পরিপূরক পদ্ধতির মধ্যে কত থেকে কত বাদ দিতে বলছে? 20 থেকে 42 বাদ দিতে বলছে। এখন আমরা যদি খেয়াল করে দেখি, এখানে 20, এখান থেকে মাইনাস করতে বলছে 42। এখন এখানে যদি আমরা অ্যান্সার খেয়াল করি, 20 থেকে যদি আমরা 42 বিয়োগ করি, অ্যান্সার কত আসবে? 22। যেহেতু সব ডেসিমেলাই দেওয়া আছে। এবার যদি আমরা খেয়াল করি, এটা কিসে করতে বলছে? 2-এর পরিপূরক। 2-এর পরিপূরক একটা স্পেশালিটি হচ্ছে সে বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করতে পারে, আবার যোগের কাজটা নরমাল বিয়োগের মাধ্যমে করতে পারে। খেয়াল রাখো, ওই কনসেপ্ট এখানে দেখাইতেছি আমরা। এখন এখানে যদি আমরা খেয়াল করি, এইখানে যে আমাদের যে 20 দেওয়া আছে, এটা কেমন সংখ্যা? পজিটিভ নাকি নেগেটিভ? যেহেতু এটাকে কোনো সাইন দেওয়া নেই, তাহলে এটা বলতে পারি আমরা পজিটিভ সংখ্যা। সেকেন্ড, 42 যেটা দেওয়া আছে, এটা হচ্ছে কি আমাদের পজিটিভ না নেগেটিভ? অফকোর্স নেগেটিভ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে 42 যদি নেগেটিভ হয়, তাহলে অ্যান্সার 22 হবে না, কত হবে? -22। খেয়াল রেখো। এবার যদি আমরা দেখি 20 যেহেতু পজিটিভ মান, তো সেই ক্ষেত্রে এটার 1-এর পরিপূরক 2-এর পরিপূরকটা কত হবে? নরমাল এখানে 20,
20 এর জন্য আমরা একটা সাইড নোট ক্রিয়েট করতেছি, 20 এর বাইনারি মান বের করার জন্য একটা কোড ইউজ করব, তার নাম কি বাইনারি কোড। বাইনারি কোড জেনারেলি কত থেকে শুরু হয় 1 থেকে, ঠিক তারপর আমি কি করতে হয় ডাবল, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, যেহেতু 20 বের করব আর লাগবে না, তারপর আমি একটা এক্সট্রা বের করে রাখতেছি। খেয়াল রাখো এটা কি বলা হয় বাইনারি কোড, যেটা বাম দিকে ডাবল কোড থাকে কতক্ষণ আনলিমিটেড, বিসিডি কোড 4 বিটের লিমিট, এটা আনলিমিটেড কোড, খেয়াল রাখবা। এবার যদি আমরা দেখি এখানে 20 কোন কোন সংখ্যাকে যোগ করলে মূলত 20 হবে, যেহেতু এখানে আমাদের এই কোডের মধ্যে 16 আর 4 যোগ করলে 20 এর সমান হয়, 16 এর নিচে 1, বাকিগুলোর নিচে কি আসবে আমাদের 0। সেম ভাবে যদি আমরা দেখি এখানে তাহলে 20 এর মান কত পাইছি আমরা, কয় বিটের মান আছে 1 2 3 4 5। তোমরা অনেকে আবার বিট লিমিটকে গ্রাহ্যই করো না, মাথায় রাখবো পরিপূরকের ক্ষেত্রে বিট লিমিটটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি লিমিট মিলিয়ে কাজ না করতে পারো তাহলে সমস্যা। যেমন এখানে হচ্ছে মূলত আমাদের 5 বিট আছে, তো সেই ক্ষেত্রে আমরা কতটুকু জায়গা নিয়ে কাজ করতে পারবো 1 বাইট, 1 বাইটে কত বিট 8 বিট সর্বনিম্ন, তো সেই ক্ষেত্রে আমরা কয়টা জিরো ইউজ করতে পারি 3টা, সাথে 1 0 1 0 0 ব্যবহার করলাম। এখন এটা যদি পজিটিভ সংখ্যা তার মানে আমরা ডাইরেক্ট এটাকে কি বলতে পারি 2 এর পরিপূরক। এরকম বলার কারণ কি, এই কারণ সম্পর্কে জানার জন্য অবশ্যই আমাদের অফলাইন বা অনলাইন যে পেড কোর্সগুলো আছে এগুলোতে জয়েন করতে পারো, বাট হ্যাঁ খেয়াল রেখো এগুলো গুরুত্বপূর্ণ। এবার যদি আমরা দেখি -42, এখন -42, আচ্ছা পরিপূরক বলছে আমি পুরো লিখছি শুধু পরিপূরক। এবার যদি আমরা দেখি যে -42, তো আগে আমরা এখানে কি বের করার চেষ্টা করবো 42 এর মান, 42 কত হয় 32, আর 40, আর 2 42, বাকিগুলো কি আসবে 0। বিট আছে কয় বিট 6 বিট, তাহলে সেই ক্ষেত্রে 42 এর জন্য আমরা কত বিট নিয়ে কাজ করবো 8 বিট, দুইটা 0 ইউজ করলাম 1 0 1 0 1 0। এখন আমাদের এখানে তো পজিটিভ 42 এর প্রয়োজন নাই, আর প্রয়োজন কোনটা -42, তাহলে সেই ক্ষেত্রে এইটাকে যদি আমরা দেখি 42 যেটা দেওয়া আছে পজিটিভ, মানে এটাকে কি করলে এটা নেগেটিভ হবে, আমি যদি এই 42টাকে উল্টায় দিই মানে বিপরীতকরণ করি, তাহলে 42 পজিটিভ আছে, পজিটিভকে কি করলে নেগেটিভ হয় মাইনাস, বিপরীত করলে মানে উল্টায় দিলে, তো সেই ক্ষেত্রে 42 কে উল্টালে কত আসবে -42। আর এই যে উল্টায় দেওয়া, এই উল্টায় দেওয়াকে কি বলা হয় একের পরিপূরক। একের পরিপূরক কাকে বলে, বাইনারি সংখ্যায় 0 এর জায়গায় 1 এবং 1 এর জায়গায় 0 কে বলা হয় একের পরিপূরক। তাহলে অনুপাতে এখানে आंसर আসবে কত 1 1 0 1 0 1 0 1। এবার দেখো যে 0 এর জায়গায় 1 1 এর জায়গায় 0, যে বসে সেটাকে কি বলা হয় মূলত আমাদের একের পরিপূরক। কি বলে একের পরিপূরক। এখন আমরা যদি খেয়াল করি এই যে একের পরিপূরক, এই একের পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে যে মানটা পাওয়া যাবে এটাকে কি বলা হয় 2 এর পরিপূরক। তাহলে যোগ করি 1 আর 1 10 10 এর 0 হাতে 1, সেখানে দিলাম 0 1 1 1 0 1 0 1 1। এই যে 1 যোগ করছে এটাকে কি বলা হয় 2 এর পরিপূরক, কারণ আমরা জানি 2 এর পরিপূরক কাকে বলে, একের পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক পাওয়া যায়। বাট এই একটা কেন যোগ করতে হয়, আমি অনেকদিন আগে ভিডিওতে কোশ্চেন করছিলাম, তোমরা এখনো কোশ্চেন করতে পারো না তোমাদের টিচারদের, তোমরা নিয়ম মাইনা না, এগুলো কোনো নিয়ম না, অবশ্যই কোনো না কোনো বেসিক আছে, খেয়াল রাখবে এগুলো। এবার যদি আমরা খেয়াল করি এখানে আমাদের যে মান দেওয়া আছে নাও ফর 20 এর ভ্যালু কত পাইছি আমরা 0 0 0 1 0 1 0 0, আর -42 এর ভ্যালু পাইছি কত 1 1 0 1 0 1 1 0। এখন যদি দেখি এই দুটো সংখ্যার পার্থক্য, এখানে আমরা কত পাবো 20 থেকে যদি 42 বিয়োগ করতে কত আসবে 22। এবার যদি আমরা খেয়াল করি এখানে এই সংখ্যাটার মধ্যে দেখেন নরমাল যদি আমরা যোগ করি -22, যদি যোগ করি 0 আর 0 যোগ করলে কত আসবে 0 0 1 এ কত আসবে 1, 1 আর 1 কত আসে 10 10 এর 0, হাতে কত আছে 1, সেটা এখানে দিলাম 0 1 এ 1, 1 আর 1 10 10 এর 0 0 আর 1 1, হাতে কিছু নাই 1 1 এর জায়গায় 1 1 এর জায়গায়, আমার কাছে কোনো ক্যারি নাই, তাই কোনো পরিপূরকে কোনো কি বলা হয় বর্জিত বিট বা আদার্স কোনো কিছু আসে নাই, ওভারফ্লো হয় নাই, এটাই উত্তর। এখন যদি আমরা দেখি যেহেতু আমাদের বলছে সমাধান পূর্বক এটাকে ব্যাখ্যা করো, ভালো করে খেয়াল করেন দেখেন অ্যানসারটা আসছে কত -22 এর অ্যানসার 111 0 1 0 1 0। তাহলে সেক্ষেত্রে -22 আমরা যদি এখানে এক্সপ্লেইন করতে যাই 111 0 1 0 1 0 0, এটা হচ্ছে আমাদের কোশ্চেন অ্যানসার আসছে। এবার যদি খেয়াল করি পরিপূরকের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবেন পরিপূরকের কখনোই কোনো ভ্যালু অ্যানসারটা নেগেটিভ সংখ্যা হতে পারে না, অলওয়েজ এটা কিসে থাকবে পজিটিভ সংখ্যা থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু উত্তরটা নেগেটিভ সংখ্যায় চলে আসছে, তো এটাকে আমরা কি বানানোর চেষ্টা করব পজিটিভ। একটু ভালো করে দেখেন এখানে আমি কোন বেসিক কাজে লাগে, এখানে যে পজিটিভ সংখ্যা ছিল এটা বিপরীতকরণ করে কি পাইছি আমরা নেগেটিভ সংখ্যা। এখন আমি যদি এই নেগেটিভকে যদি উল্টায় দিই তাহলে কি পাওয়া যাবে পজিটিভ সংখ্যা পাওয়া যাবে। খেয়াল রাখেন তাহলে আমি যদি এখন এটাকে উল্টায় দিই তাহলে কত আসবে 0 0 0 1 0 1 0 1। এই যে উল্টাইছি, উল্টানোকে কি বলা হয়, যেহেতু পজিটিভকে উল্টালে নেগেটিভ হয়, নেগেটিভটারে কি বলা হয় একের পরিপূরক, মানে উল্টায় দেওয়াকে বলা হয় একের পরিপূরক। তাহলে এখন তো আমি নেগেটিভটারে উল্টাই দিয়েছি পজিটিভ হইছে, তাহলে এটাও এখানে কি বলা হবে একের পরিপূরক। কতগুলো খেয়াল রাখেন। এবার যদি আমরা দেখি একের পরিপূরকের মধ্যে আমার উত্তর তো বের করতে হবে কিসে 2 এর পরিপূরক পদ্ধতিতে, কইরে এই যে 2 এর পরিপূরক পদ্ধতিতে বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি একের পরিপূরকের সাথে 1 যোগ করলে কি পাওয়া যায় 2 এর পরিপূরক, করেন +1, 1 আর 1 10 10 এর 0 হাতে 1 0 আর 1 1 1 0 1 0 0 0, এটাকে কি বলা হয় 2 এর পরিপূরক।
তাহলে এখানে যে উত্তরটা পাইছি অবশ্যই এই উত্তরটা পজিটিভ সংখ্যা নাকি নেগেটিভ সংখ্যা? অফকোর্স আমি যেহেতু নেগেটিভ রুল দিয়েছি মানে এটা পজিটিভ, তাহলে পজিটিভ সংখ্যার উত্তর হবে। বিশ্বাস যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি 22-এর পজিটিভ সংখ্যার মান বের করে দেখেন। 16 হচ্ছে 20 আর 2 22, বাকিটা হচ্ছে 0। দেখেন এই মানটা আপনার এখানে আসছে, এটা আসছে মানে কি আপনার সম্পূর্ণ ম্যাথটা 100% রাইট। এই হচ্ছে সিলেট বোর্ড 2025-এ আসা 3.1 থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন। অনেক কলেজে 2026 সালে এসে টেস্ট পরীক্ষায় প্রি টেস্ট পরীক্ষা আসবে। তো সবাই ভালো থাকেন, আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে সমস্যা হলে অবশ্যই আমাকে নক করবেন। তো সবাই ভালো থাকেন।